গাইস এখন আমরা কোথায় আছি? আমরা আসি হচ্ছে জিরিতে মাছ খুঁজতে। এই যে দেখেন কতগুলা মাছ নিছি, আর হচ্ছে পাহাড়িদের শাকসবজি নিছি, দিঘি শাক। গাইস এটা হচ্ছে হুদাই মিশা কথা, মানে ওরা আসছে শুধু মাছ ধরা দেখার জন্য। হ্যাঁ ওরা মাছ তো ধরবে এটা দূরের কথা, মাছ ধরতেছে কিন্তু ওই যে ওইদিকে দুইটা, ওই যে মানে বাবি ধরতেছে আর মেয়ে হেল্প করতেছে, আর আমরা আসছি শুধু নাটক দেখার জন্য এখানে। মানে গাইস তো মানে এই জিরিগুলাতে হচ্ছে আসলে মাছ পাওয়া যায়, তো বাবি বলতেছে আমাদেরকে আজকে তোমাদেরকে মাছ ধরা দেখাবো। তো এই জন্য হচ্ছে আমি ইউটিউবেও ভিডিও করছি, আমি ফেসবুকেও করছি, হোপসো আপনারা আমার ভিডিওতে দেখছেন নাকি এখনো দেখেন আপলোড। ও কখন দিবে আমি কখন দিব টাইমিং মিলে নাই, হয়তো বা ও আগে দিতে পারে বা আমি দিতে পারি। আর এগুলো হচ্ছে আমাদের পাহাড়ি আদিবাসীরা হচ্ছে এভাবে মানে জিরিতে মাছ খুঁজতে আসে আর কি। মানে যুগ যুগ ধরে হচ্ছে আমাদের পাহাড়িরা মানে যখন থেকে ওই যে জাল তৈরি হয় নাই, মানে যখন হচ্ছে বাঁশ দিয়ে সব, এই যে আপনারা দেখেন এগুলাও কিন্তু বাঁশ দিয়ে। এক সময় হচ্ছে এই জিনিসগুলা আপনাদের মানে ব্যাগের মতো করে পাহাড়িরা ইউজ করতো, তো ব্যাগ তো বেশি দিন হয় নাই বাইরে হয়েছে, তখন হচ্ছে বাজারে গেলেও এগুলা নিয়ে যাইতো, আর হচ্ছে আপনার মানে জুমে গেলেও এগুলা নিয়ে যাইতো সংগ্রহ করার জন্য আর কি। তো পাশাপাশি হচ্ছে ওই যে এদিকে দেখো, এদিকে আসো, মানে এই জিনিসটা কিন্তু আপনার সেম অনেক প্রকার ইউজ করা যায়। যেমন ধরেন এই যে সবজি নিছে ওরা, সাথে কিন্তু নিচে মাছও আছে। তো আর হচ্ছে ওই যে ওরা হচ্ছে প্রত্যেকে একটা একটা করে নিছে। আর এটা হচ্ছে গাছের ডাল আর কি আমরা বলি লাবাক, মানে এটা হচ্ছে আপনারা লাবাক বলেন আর আমরা বলি দড়ি, তারপরে বলে আর কি। তো এখানে আসো, ইদল বলি কিভাবে মানে মাছ খুঁজে মেরি আর বাবে হচ্ছে ওরা এত মনোযোগ দিয়ে মাছ ধরতেছে, মানে দেখে আমার ভালো লাগতেছে। আপনারা দেখেন, ওয়াও, এই যে এই জিনিসটা একটু দেখেন, এটার নাম হচ্ছে লুই, মানে সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। আপনারা দেখেন এই যে সম্পূর্ণ বাঁশ দিয়ে তৈরি। তো এই জিনিসগুলো আসলে এখন দেখা খুবই রেয়ার, মানে দেখা যায় না বলতে গেলে চলে। অনেকে আছে আমাদের জেনারেশনের মানুষ এই জিনিসটার নাম চিনবে না বা জানবেও না। তো ফর দা ফার্স্ট টাইম আমি সুবলদের এখানে এসে দেখছি এই জিনিসটা, আগে দেখি না। সিরিয়াসলি গাইস, হয়তো অনেকে অনেক কিছু বলতে পারে, এটা খুবই নর্মাল, কারণ এটা রেয়ার, মানে এগুলা বিলুপ্তির পথে এখন যুগ যুগ ধরে। যেহেতু আধুনিকতার সময় হচ্ছে আমরা আগের যে জিনিসগুলো সবগুলো ভুলে যাচ্ছি। আমরা এখন মাছ ধরি হচ্ছে নর্মালি জাল দিয়ে, তো এগুলো দিয়ে তো খুব কমই মাছ ধরা হয়, মানে দেখা যায় না বললেই চলে। তো এই জন্য হচ্ছে মানে খুবই ভালো লাগতেছে, আর আমরা অনেক ভিডিও করছি, তো আশা করি হচ্ছে আপনারা দেখছেন। আর বাইরে ওই গাইস সুবলদের কিন্তু বিয়ের একদিন হয়েছে, একদিন পরে মাছ ধরতে নিয়ে আসছে ওদেরকে, চুপি চুপি গেছে, কি করতে গেছে এটা কি ব্যাঙাসি চিংড়ি মাছ ধরতেছি সুবল, সিরিয়াসলি। আর একটা কথা বলি, সুবল কিন্তু আপনাদেরকে অনেক প্রায়োরিটি দেয়, কারণ হচ্ছে এর আগে আমি অনেকবার আসছি ওদের বাসায়, মানে ঘুরতে। হ্যাঁ, আমি জিরিতে আসার জন্য ছটপট করতাম, কারণ জিরিটা হচ্ছে একদম ওদের বাড়ির পাশে, তো ও আসে না। এখন আপনি বলার সাথে সাথে ও নিয়ে আসছে। মানে এই জায়গাটা এত জোস, অনেক সুন্দর হচ্ছে। আজকে অনেক অনেক সুন্দর ভিডিও ক্লিপ পাইছি, যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। আর অ্যাকচুয়ালি হচ্ছে আমি ছোটবেলা হচ্ছে মায়ের সাথে বেশিরভাগ এই জিরিতে আসতাম মাছ খুঁজতে, আর মায়ের সাথে হচ্ছে আমি মায়ের পিছনে হচ্ছে এটা দিয়ে থাকতাম আর কি। এভাবে যখন মা মাছ পাবে তখন হচ্ছে আমি এরকম করে নিতাম, লাইক অনেকটা হচ্ছে ওই বাসের হেলবারের মতো আর কি। মানে ওই যে আন্টি হচ্ছে সংগ্রহ করতো, ও এটা ধরে থাকতো, এই হচ্ছে অবস্থা আর কি। মানে এগুলো হচ্ছে সবারই থাকে নর্মালি। ওর মা নিয়ে আসে আমাকে, তারপরে ও নিয়ে আসে না। হ্যাঁ, ও নাকি লুকাইছে তোমার থেকে, জানি না ও কি জন্য, হয়তো বা রবি নাকি পতানোর জন্য এগুলা লুকাইছে। হ্যাঁ, এরকম বড় লোকের ছেলে তো। হ্যাঁ, এটা আর কি।